এটা হলো পেঁয়াজ, শুরু থেকে দেখাইনি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে নেব মাংস দেওয়ার আগে। তো পেঁয়াজটা ভাজছি আমি। পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া মাত্র এতে মশলা দিয়ে দেবো, তো সাথে থাকেন। এখন এই যে মাংস, এটা কিন্তু দেশি মুরগি, 2 কিলো ওজনের। দেখতে পাচ্ছেন এটা দেশি একদমই। তো চলুন, এই যে মশলাটাও দিয়ে দেবো আমি, কারণ মশলাটা করা হয়ে গেছে সম্পূর্ণ মশলা। এখন মশলাটা ওতে দিই পেঁয়াজের ভিতর, যদিও পেঁয়াজটা হয়ে আসছে প্রায়, ঢেলে দেবো। এখন মশলা ঢেলে দিচ্ছি। মশলা দেওয়ার পরে ভালোভাবে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আর কি ভালোভাবে মশলাটা মেশা চাই পেঁয়াজের সাথে। যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ তো এটাকে ভালোভাবে অ্যাড করতে হবে ওটার সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি অ্যাড করার চেষ্টা করছি, ভালোভাবে পেঁয়াজটা দিয়ে মশলাটা দিয়ে কষানোর চেষ্টা করছি। আর হলদি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো। আর আমি বলি, বাটা মশলার ভিতরে কিন্তু সব ধরনের মশলা দেওয়া হয়েছে। আর লাস্টে দেবো জিরার গুঁড়া, লাস্ট ফিনিশিং। তো এর মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই। কালারটা চেঞ্জ হয়ে গেছে একদমই। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম এখন। তো এটাকে কী করতে হবে জানেন তো, ভালোভাবে এখন সুন্দর করে ওটাকে মেশাতে হবে। আমি আসলে এক হাত দিয়ে মেশাচ্ছি, তো কড়াইটা আমি এখনো ধরি নাই আর কি। তো দেখেন লাস্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কালারটাও কেমন দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে কালারটা। এখন এতে দিয়ে দেবো, মাংসটা কষিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে দিচ্ছি। এটা আলু দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে এতে পানি দেবো, একদম গ্রামের মতো করে রান্না করলাম। সাদা সিধেভাবে রান্না করেছি। এখন ভালোভাবে পানিটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আবার ডেকে দেবো। তো এই জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম। তো লাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে।